ওই খোদার তারিফ, মালিক ইয়াউমিদ্দিন, যিনি জমিনের মালিক, তিনি পরজগতের মালিক। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই খোদার তারিফ, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, আবার কখনো দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। এই সুপ্রিম পাওয়ারের মালিক কে? আল্লাহ। ওই খোদার তারিফ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই খোদার শুকরিয়া তারিফ, যিনি কখনো কখনো তার জমিনটারে ধইরা একটা ঝাঁকুনি দেয়। আল্লাহু আকবার। ভূমিকম্প, ভূমিকম্প, ঠিক কি ভূমিকম্প? ভূমিকম্প, ভূমিটা কেঁপে উঠেছে, যিনি কাঁপাইলেন তিনি কে? আল্লাহ। পৃথিবীর কোন রাজার শক্তি নাই, পৃথিবীর কোন আমিরের শক্তি নাই, জমিন ঝাঁকানোর শক্তি কারো নাই। সারা বাংলাদেশ নড়ে উঠল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, 27 তলা বিল্ডিং সুপারি গাছের মতন ধলে। ঠিক। খাটের মধ্যে যিনি শুয়ে রয়েছে তার খাটটা লড়তেছে, রাস্তায় যিনি হাঁটতেছেন দাঁড়িয়ে থাকতে পারতেছে না। কথা বলেন, জমিনটারে লড়াই কে? আল্লাহ। এত আস্তে বললে হবে না, মুখটার গুল করে বলতে হবে আল্লাহ। ওই মালিকের তারিফ, ওই খোদার শুকরিয়া, যিনি কখনো পৌষ মাস, কখনো আষাঢ় মাস, কখনো চৈত্র মাস, আবার কখনো বন্দার সর্বনাশ। শীতের দিনে শীতের বস্ত্র চাই, শীত আছে দেখি না, মা আমার জ্যাকেট দাও, আমার শাল দাও, আমার কানটুপি দাও। কেন রে বেটা মারাত্মক শীত, শীত কেমন দেখি না, ধরতে পারি না, বুঝাইতে পারি না। আমার আল্লাহ ডেকে বলে, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমি তোর রব, আমি তোর প্রভু, তোর নিকটে। আমাকে দেখা যায় না, আমাকে ধরা যায় না। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। শীত আছে দেখি না, শীত ধরা যায় না। আল্লাহ বলেন, আমি তোর নিকটে, দেখাও যায় না, ধরাও যায় না। আল্লাহু আকবার। ওই খোদার তারিফ, এই যে বছর 24 সাল, নোয়াখালীর কত হাজার মানুষ মরে গেল রে, জানাজা দিতে পারে নাই, কলার ভেলায় বাবার লাশ ভাসিয়ে দিয়েছে। কত সন্তান মায়ের জানাজা দিতে পারে নাই, কলার ভেলা বানিয়ে পতাকা ঝুলিয়ে মায়ের লাশটা পানিতে ছেড়ে দিয়েছে। রাতের 1:30 বাজে ইমাম সাহেব চিৎকার করে বলেন, সবাই সবাইকে মাফ করে দাও, আর মনে হয় জীবনে কারো সাথে দেখা হবে না। ব্রাহ্মণপাড়া ডুবে গেল, চাঁদপুর শাহরাস্তি ডুবে গেল, সিলেট সুনামগঞ্জের হাওর ডুবে গেল। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, আল্লাহ। আরো আসতে বলেন আল্লাহ। চৈত্র মাসে এক ফোঁটা পানি নাই, আষাঢ় মাসে এত পানি, আষাঢ় মাসে এত পানি, রাস্তাঘাট, পুকুর, ঘর, দরজা পানির নিচে। আজকের এই দিনে মাঠ শুকিয়ে গেল, মাঠে পানি নাই, জমিনে কাদা নাই, সব কাদা শুকায়া পাথর হলো। জানতে চাই রে আল্লাহ, এতগুলি পানি তুমি আল্লাহ কোন পাত্রে রেখেছ? দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার।
আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমি চেষ্টা করব কোরআন থেকে দুটি কথা বোঝানোর জন্য। জীবনে কত লাফাইছিস, এই দেশে দাদার আগে নাতি মরে, মরে এই দেশে দাদার আগে নাতি মরে, জি বাবার আগে ছেলে মরে, মরে আসেনি? আছে কি বিশ্বাস রে যুবক তুই দাদার বয়স পাবি? কে বলছে রে যুবক তুই বাপের বয়স পাবি? তোর বাবা তোর খাটের পিছে পিছে কানতে কানতে যাবে। আল্লাহু আকবার বিশ্বাস? আছে বিশ্বাস? আছে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, তরিকতের মাহফিল রাত 4:30 পৌনে 5টা যখন বেজে যায়, আত্মগুমানের কথা নয়। ফাকসিলু উজুহাকুম, ঘুম থেকে উঠে যাও। ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে ওযু বানাও। ঠিক নামাজের মুসল্লাটা ছেড়ে দাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। নিয়তটা করার আগে ডেকে বললাম, মনিব রে প্রভু দয়াময় আল্লাহ, আমি 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছি। আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার বালহুম আদাল, গরু ঘুমাচ্ছে, গাধা ঘুমাচ্ছে, মানুষ ঘুমাচ্ছে, আমি তোমার একটা বান্দা 2 রাকাত নামাজের জন্য নামাজের মুসল্লায় দাঁড়াইছি। আল্লাহু আকবার 2 রাকাত নামাজ ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার বাবারা ডাইনে বামে সালাম ফিরাইলেন। আল্লাহর নবী ডেকে বলে, উম্মত আমার, এখন রাত 4:30 বাজে, চিৎকার দিয়া জিকির করিস না। লা ইলাহা, আস্তে, আল্লাহু আকবার আল্লাহ কয় ফাইন্নি করিব, এই যে রাত 4:30 বাজে ফিস 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 করে আমাকে ডাকছ, আমি শুনেছি। ঠিক আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার তাহাজ্জুদ পর্যন্ত নামাজ পড়ে আল্লাহর ওলিরা বসে থাকে, মুখে শব্দ নাই, কলবের দিকে তাকাইয়া কলবে জিকির চলছে। আল্লাহ কয় পাইনি করি, আমি তুই যে মনে মনে জিকির করস এই জিকিরটাও শুনতেছি। সুবহানাল্লাহ আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেমনে বুঝাইতাম আমার বাবারা, কেমনে বললে বুঝবেন জানি না। মাগরিবের পরে জিকির করো, লা ইলাহা ও লা ইলাহা, তালাপ্পুজ করে জিকির করছো। এখন গভীর রাত, তোমার বৃদ্ধ মায়ের ঘুমের ক্ষতি হবে, তোমার স্ত্রীর কোলে বেবি 27 দিনের বাচ্চা, ওই বাচ্চাটার ঘুমের ক্ষতি হবে। আমার নবী কয় চিৎকার দিস না, আস্তে আস্তে বল, আমার আল্লাহ ফাইন্নি কারিব, জোর কইল শুনে, আস্তে কইল শুনে, মনে মনে ডাকলেও শুনে। আল্লাহু আকবার কেমনে বুঝাইতাম রে বাবা, এই শীতের মধ্যে গভীর রাত্রে নামাজ আদায় কইরাম, যারা চক্ষুটা বন্ধ কইরা চিন্তা করেছে
এই বিশাল বড় পানির সাগর এই চৈত্র মাসে আমার আল্লাহ কোন পাত্রে রেখেছে। তুমি যেরকম মহান তোমার পাত্রটাও ওই রকম মহান। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমাকে ধরে না, মাথায় ধরে না আল্লাহর ওলিদের চিন্তা, আল্লাহর ওলিদের গবেষণা, আল্লাহর ওলিদের বড় মারাত্মক খেয়াল। আমার বাবারা, আমার বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই তরিকতপন্থী সুন্নি মানুষ। শুধু তরিকতপন্থী নয়, আমরা সুন্নি। অনেক তরিকতপন্থী আছে নবীর বিশ্বাস করে না, নবীর কিয়াম করে না, নবীর দুরূদ পড়ে না, নবীর হাজার নাজার মানে না, নবীর হায়াতুন নবী মানে না, নবীর জিন্দা নবী মানে না। এই কোয়ালিটির মানুষ আছে কি নাই? ওরা তরিকতে মজা পাইছে, নবীর শানে মজা নাই। আমরা নবীর শানে মজা পাইয়া তরিকতে শান্তি পাইছি। মারহাবা কোন, মারহাবা কোন। আমার বাবারা, গত 3 দিনের চাইতে আজকে একটু শীতের মাত্রা বেশি বেশি। এটা শীত নয়, একটু পরীক্ষা। ঠিক, এটা শীত মনে করব না, পরীক্ষা। আল্লাহকে ডেকে বললাম, মনির তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু হলো। মনটা চাই তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শেষ করতে। এটা তো ওই দরবার যেই দরবারে গোড়া খাজা বাবা। ঠিক, এটা ওই দরবার যেই খাজা বাবার গোড়া হলো মদিনা। ঠিক, যেটার গোড়া হলো মদিনা। ওরে কোথায় হতে আসে গন্ধ, ওরে কোথায় হতে আসে গন্ধ, কোথায় গাছের মূল। আল্লাহর ওলির দরবারে ফুটলো গোলাপ ফুল। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দেখি বললাম আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। তুমি খুদার তারিফের পরে তারিফ করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বন্দারে আমার, আমি খুদার জিকির, আমি খুদার তারিফের পরে যদি তোমরা দ্বিতীয় কারো তারিফ করতে চাও, একজনের তারিফ করো, আমি আল্লাহর সাথে যার নামটা পাও। ঠিক, আমার আল্লাহর সাথে কার নাম? নবী মুহাম্মদুর রাসূল, নবীর নাম। আমি আল্লাহর সাথে, আল্লাহ আমার সাথে মুহাম্মদ। আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনার পরে তোমরা নীরব থাইকো না, দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, মৃত্যুর আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়া ওয়াজিব। ঠিক, কি ওয়াজিব? ওয়াজিব। এটা এমন নবী রে, আজানে মুহাম্মদ, ইকামতে মুহাম্মদ, নামাজের তাশাহুদে ওই নবীরে সালাম। ঠিক, আসেনি 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 আসেনি। আমার বাবারা, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে। ওরে আমার সৃষ্টি, আমি খোদার জিকির যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। সুবহানাল্লাহ। দেখে বললাম আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ, আল্লাহ। তোমার জিকির বন্ধ, তোমার বন্ধুর জিকির করবে কে? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহু আকবার। দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে আমি খোদা ধ্বংস হইব না, সব যখন শেষ হয়ে যাবে আমি খোদা শেষ হইব না, আমি আল্লাহ থেকে যাব। আমি আল্লাহ যখন একা থেকে যাব আমি একা নিজে আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ব। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা রে, আমার তরিকতের পাগলেরা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শরীয়ত চামড়া, তরিকত গুস্ত, হাকিকত হাড্ডি, মারেফত মগজ। শরীয়ত চামড়া, তরিকত গুস্ত, হাকিকত হাড্ডি, মারেফতুল মগজ। আল্লাহু আকবার। আমি কেমনে বুঝাইব রে বাবা? আমাদের দেশে দাও, কাশি, সেনি, ফুরান কোদাল আছে, এগুলি যদি মরিচিকা পড়ে যায় এগুলারে বাজারে নেওয়া হয়। জি, যেই লোকটা ঠিক করে তারে কি কয়? কামার। আমগো দেশ কয় কামার। ওই কামারের কাছে নেওয়া হয়। যাই দেখলাম বেশি কিছু নাই, ছোট্ট একটা গর্ত নিয়ে কতগুলি কয়লা নিয়ে বসে আছে। ঠিক। ডান দিকে কচ্ছপের মতন একটা পেট বাক্স, তার মুখটা হলো কাসিমের মতন, কচ্ছপের মতন মুখ। ফেডেল লাগে রশি বাঁধায়া, তার সামনে একটা রশি ঝুলতেছে। আমার বাবারা, ফির সাহেবের দুই ভাইয়ের কাশি আর শ্রেণী, আমগো সমস্ত বক্তাদের ধান কাটা কাশি, মাঝখানে একটা আছে খেজুর গাছ কাটাও কাশি, আরে দুইজনে দিল আবার ফাট খেত ফাট কাটার কাশি। একটু কথা কন। ঠিক। শ্রেণী, ফাট কাটার শ্রেণী। বাজান একটু কোন কয়লা লইয়া কয়লাটা গর্তে ছেড়ে দিলেন, একটু কেরাসিন তেল দিয়া মেসের কাঠিটা আগুন জ্বালাইয়া দিলেন, রশিদারে টান দিলেন। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমি জানতে চাই রে বাবা, প্র্যাকটিক্যাল একটু বোঝানোর চেষ্টা করলাম। আস্তে করে টান দিয়ে হাওয়া বের করে আগুন ধরাইলেন, ক্রমান্বয়ে বাড়তে শুরু করলেন। এমন এক পর্যায়ে আগুন জ্বলে উঠল। এত মানুষের দাও কাশি, শ্রেণী, আগুনের কয়লা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, দাও কোনটা, শ্রেণী কোনটা, আগুন কোনটা, কয়লা কোনটা? বুঝা যায়? কতক্ষণ কতক্ষণ বোঝা যায়? বোঝা যায় না, সব কিছু একাকার। ঠিক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার তরিকতের মায়েরা কেমনে বুঝাইতাম? একটা পানির বোতল, এটার মধ্যে যদি 2 কাপ চিনি ঢাইলা দেই, পানি কতটুকু বাড়বে? পারবে না। কথা না করলে বাস হয় না। পারবে না। 1 ইঞ্চি পানিও বাড়বে না, সুতাও বাড়বে না। চিনিটা গেল কই? চিনির জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় গেলাম? চিনি ডেকে বলে, বহুদিন পরে আমি আমার জাতেরে পাইছি। আমি বহুদিন পরে জাতেরে পাইছি, আমি আমার জাতেরে পাইয়া জাতের সঙ্গে মিশে গেছি। আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। এখানে শেষ নয় রে আমার বাবা, তরিকতের হালকা কথা। আগুন কোনটা, লোহা কোনটা বোঝা যায় না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। মাওলা তুই রে তুই,
আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আমার বাবারা, আমার মায়েরা, বাড়িতে অনেকগুলি গাছ, কোন গাছের গোড়ায় প্রতিদিন বিকালে পানি দেয় না, একটা গাছের গোড়ায় প্রতিদিন মা পানি দেয়, ভনে পানি দেয়, বাবিও পানি দেয়। গাছটা কি গাছ কইতে পারবেন নি? মেহেন্দি গাছ। কি গাছ? মেহেন্দি গাছ। মেহেন্দি গাছ। জিজ্ঞেস করলাম, মা তুমিও পানি দাও, ভনেও পানি দেয়, বাবিও পানি দেয়, কারণটা কি? দেখে বলে, বাবা এটা মেহেন্দি গাছ, এই গাছের সঙ্গে যদি সম্পর্ক করা যায়, মেহেন্দি পাতার রঙে একটা মানুষ রঙিন হওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মা পানি দিয়ে চলে গেলেন। ছেলেটা দুইটা ঢাল কাইটা শরীরে বান্দা পুরা গ্রাম ঘুরলেন। বাড়িতে এসে কয়, মারে অনেক শ্রম দিছি রে মা, রং তো পাইলাম না। মায়েরি কি বলে, বেটা এইভাবে রং পাবি না, মেহেন্দি গাছ থেকে পাতাটা ঝাড়া, পাতাটারে ছাড়াইয়া, আমরা কি শিলবাটা কোন? শিলবাটা। নোয়াখালী কয় হাড়া হুতা। শিলবাটা কোন মায়ের সাথে ভালোবাসার সম্পর্ক। শাশিমা আমার পাতা দুইটা বাইটা দাও। এই মেহেন্দি পাতার অস্তিত্বটা যদি বিলীন করতে পারে, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মেহেন্দি পাতার অস্তিত্বটাকে বিলীন করতে হবে, অর্থাৎ ভর্তা। কি ভর্তা? যতক্ষণ পর্যন্ত মেহেন্দি পাতা ভর্তা না হবে, রং পাইবি না। ঠিক। পাতার অস্তিত্বটাকে বিলীন করতে হবে। মা মা মারে মা, নিজের অস্তিত্বটা যদি বিলীন করতে পারো, মেহেন্দি পাতার রঙে মানুষ রঙিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই মেহেন্দি পাতাটার নই আল্লাহ 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 আল্লাহ। একটু দাঁড়ান। এই কোয়ালিটি জিকির 100 বছর করবেন, কলবে বাতি আইতো না। এই জিকির কইরা যদি কালো চুল সাদা হয়ে যায়, কলবে বাতি আসবে না। কলবের দিকে তাকাতে হবে আল্লাহ, কপালে তাকাইতে হবে, মাথার তালুতে তাকাইতে হবে। কলব আকফা খফি। জিকির শুরু হবে, বক্তার দিকে চাই আছে, আল্লাহ পাইস না। বক্তাওয়ালা পায়, শ্রোতাওয়ালা পায়, কি পাইতেছিস? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বক্তা কি বলে, শ্রোতা কি শুনে, একসাথে রেকর্ডিং হয়। কথা বলেন না কেন? একসাথে রেকর্ডিং হয়। খুব সাবধান। তাফসিরে মাজারি 2য় খণ্ড যদি ঠিক মতন কোনো আলেম, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন পড়ে, বক্তাগিরি করবে না, ইমাম সাহেব নামাজ পড়াইবে না, মুয়াজ্জিন আজান দিবে না। তাফসিরে মাজারি 2য় খণ্ড, আল্লাহর ওলি কাজী সানাউল্লাহ ফানিপন্থী রাহমাতুল্লাহ আলাইহি তাফসির। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি বলবো বাজান, আল্লাহ ধাক্কাটা কলবে দিয়ে, লামটা কপালে, হাটা মাথার তালুতে। আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা, কলবে ধাক্কা, কলবে ধাক্কা। আওয়াজ ছেড়ে দেন। আল্লাহ 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 আল্লাহ।
करबालार করুণ কাহিনী কেমনে ভোলা যায় करबालार করুণ কাহিনী কেমনে ভোলা যায় আল্লাহ 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 ইমাম হোসেন শহীদ হইল ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায় আল্লাহ 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 आखिरी सलाम लो आखिरी सलाम लो ओहे नाना जान तुम्हारी हुसैन जाएगो करबालार मैदान अल्लाह 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরবারে দুইজন ফিট দুনিয়া ছেড়ে দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াটা ছেড়ে দিলেন। কথা কোন না কোন আল্লাহু আকবার। আমগো বউ আছে, ওনাদের দুইজনের পরিবার আছে নি? আছে। পিসা হুজুরের? না না, তো কি ওজন নাম নেই? আমগো বউ বাচ্চা আছে নি? আছে। ওনাদের বউ বাচ্চা চিন্তাবাদ দিয়ে দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোন দিকের আলোচনা করব? বড় মারাত্মক কথা। আমার যুবক বাবারা রে, কার পিছে দৌড়াচ্ছ? কোরআন দেখি মনে যাস না। আইনা তাজে খাবুন, ফিরে আয়। খায়া খায়া যাস না, জান্নাতের বাগান দরবারের সামনে বসে যা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার বাবারা, খলিফা হারুনুর রশিদ, তিনার একটাই মাত্র ছেলে, জীবনে বিয়ে করে নাই, দামি খাটে ঘুমায় নাই, সোনার চামচে খাবার খায় নাই, সোনার প্লেটে খাবার ভক্ষণ করে নাই, নিজেই বস্তা দিয়ে জামা সেলাই করে, সেই বস্তাটা নিজেই সেলাই করে জামা বানাইয়া গায়ে দিতেন। আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, মন্ত্রী পরিষদ ডেকে বললেন, খলিফা হারুন, তোমার একটা মাত্র ছেলে, এই ছেলেটা ভালো পোশাক পরে না, এইভাবে চলাফেরা করে, এটা মানায় না। বাপ বেটা দুইজন রাতের বেলায় খাবার টেবিলে বসলেন, ডেকে বলে, বাবা তোমার কাছে জানতে চাই, কে তোমার মনে কষ্ট দিল? কে রে তোমার মনে দুঃখ দিল? কে রে তোমার মনে আঘাত দিল? ভালো পোশাক পরো না, দামি কাঠে ঘুমাও না, সোনার প্লেটে খাও না, সামিজ ব্যবহার করো না। ছেলেটা নীরব। বাবাকে ডেকে বলে, বাবা গো তোমার কথা শেষ। ডেকে বললেন, আমার কথা শেষ। ও আমার বাবা, তোমার প্রশ্নের জবাব যদি তুমি নিতে চাও, এই সুন্দর গাড়ি বাড়ি ছাইরা, এয়ার কন্ডিশনের গাড়ি বাড়ি ছাইরা, আমার সাথে একটু কুল্লু কালায় ওই জংলায় যেতে হবে রে বাবা। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। দরবার যেই কোয়ালিটির ওয়াজটা হতে হবে, ওই কোয়ালিটির। আমার মন মতন ওয়াজ করে চলে গেলে হবে না। বাজান,
গভীরে মনোযোগ। বাব্বাটা দুইজন জংলায় চলে গেলেন, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রইলেন। একটা গাছের ঢালের মধ্যে ছোট্ট একটা পাখি আইসা বসলেন। এইভাবে ঢালটা ঝুলতেছে। ছেলেটা ডেকে বলে, পাখি রে, রে পাখি, তুই যার আমিও তার। তোরে যিনি খাওয়াচ্ছেন আমাকেও তিনি খাওয়াচ্ছেন। আল্লাহু আকবার। তোরে যিনি ঘুম পাড়াচ্ছেন আমাকেও তিনি ঘুম পাড়াচ্ছেন। তুমি বৃষ্টিতে ভিজো, রোদে শুকাও, আমরা জাজিমে ঘুমাই, এসিতে ঘুমাই, কত দামি বেদামি কম্বল গায়ে দেয়। পাখি রে পাখি, অন্তরটা ফেটে যায় রে। যেদিন তুই মরে যাবি তোদের কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। তোদের কোনো হিসাব হবে না, তোর কোনো হিসাব হবে না, তোর কোনো হিসাব হবে না। আমরা মানুষ জাতিরে হিসাব ছাড়া পার পাইব না। জবানটা খুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ। রে আমার বাবারা, এই জীবনে কত গুনাহ করলাম, কত পাপ করলাম, কত নামাজ ছেড়ে দিলাম রে, কত রোজা ছেড়ে দিলাম, খাজা বাবার আস্তানায় প্রবেশ করলাম। আমার আল্লাহ ইচ্ছে করলে আজকের মাহফিল নাজাতের জরিয়া বানাইতে পারে কি পারে না? হাত তুলে বলেন, পারে কি পারে না? মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ 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 আল্লাহ। দুইটা হাত উঁচু করে ধরে রাখো না বাবা, একটু হাতটা ধরে রাখো না বাবা, বলো বলো বলো। মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। জবান খুলে বলি আল্লাহ। আমি জানতে চাই রে যুবক, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না? কার কার বিশ্বাস? আল্লাহু আকবার। আরো মনে করে বলে আল্লাহু আকবার। ও আমার বাবারা, গরুর গোশত গরম, বুটের ডাইল গরম, আল্লাহর ওলির হিসাবটাও গরম। শীত বেশি, এত গরুর গোশত, অন্যদিকে বুটের ডাইল, দুইটাই কি গরম। গরুও গরম, ডাইলও গরম, খাইলি আর বাড়ি চলে গেলি লাভ হইল কি? কথা কো। আজকে যদি মরে যাও শীতের পোশাক শরীরে থাকবে না। আজকে যদি মরে যাও শীতের পোশাক থাকবে না। ছেলেটা কেঁদে কেঁদে বলে, পাখি রে, রে পাখি, তুই যদি মরে যাস তোদের হিসাব হবে না। আমরা মানুষ জাতি রে হিসাব ছাড়া পার হতে পারবো না। রে পাখি যা, আমার কাছে তুই নিরাপদ। ওই সম্রাটের দোহাই দিলাম, যেই সম্রাটের অধীনস্থ তুমি এবং আমি, হাতটা পেতে দিলাম, আমার হাতের তালুর মধ্যে এসে একটুকুন বসে যাও। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। পাখিটা উড়াল মেরে আইসা এই যুবক ছেলেটার হাতের তালুতে বসে গেলেন। কেঁদে কেঁদে বলে, বাবা গো, ও আমার বাবা, তোমার কথা দেশের মানুষ শুনে, কেউ সালাম দেয়, কেউ গালি দেয়, ঠিক।
তোমার সন্তানের কথা জংলার পাকিয়ে শুনে রে চিৎকার করে বলেন আল্লাহ। টাকা পয়সা আমি রানা ওরে মরলে কারো সঙ্গে যায় না রে, ওরে যাবার বেলায় সাদা কাপড়, ওরে যাবার বেলায় সাদা কাপড় আর কিছু যাইবে না রে আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। ছেলেটা ডেকে বললেন বাবা সিরু ফিল আরদ, আমি একটুকুন সফর করব, আমি তোমার কাছ থেকে একটুকুন দূরে যাব। বাবাই কেঁদে উঠলেন, সন্তান রে তুমি আমার একটাই মাত্র ছেলে, তুমি আমার একটাই মাত্র সন্তান, কোথায় যাবি, কত দূর যাবি, কত দিনের জন্য যাবি, কে রে তোরে খাওয়াইবে, কে রে তোর গোসল করাইবে, বিছনা ঠিক করে দিবে। ছেলেটা ডেকে বলে বাবা গো, ও গো আমার বাবা, আমার আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন। দুইটা হাত তুলে বলো না বাবা আল্লাহু আকবার। আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, ওই মালিককে যদি রাজি করা যায়, ওই মালিককে যদি খুশি করা যায়, শোয়ার জায়গার অভাব হবে। আরো আসতে বলেন, শোয়ার জায়গার অভাব হবে। ওই মালিককে যদি রাজি খুশি করা যায়, রিজিকের অভাব সেই মালিককে, জোরে সেই মালিককে। আমরা ওই মালিককে রাজি করতে চাই কি চাই না? আমার বাবারা, ইয়াং দেখে আমি এই আলোচনাটা শুরু করলাম। বেশিরভাগে দেখা যায় ইয়াং ছেলে। এই ছেলেটা ডেকে বলে বাবা আমি সফরে যাব রে, আমার তরিকতের পাগলেরা। শালি বাগদাদি ঘুমায় আছে রাজধানীতে, রাষ্ট্রপতির ভবনটাও এত বড় না, শালি বাগদাদির বাড়িটা যত বড়, কথা বলো ঠিক কিনা? শাহজালাল বাবা ঘুমাই রইছে সিলেটে। এই বাংলাদেশে 40 হাত পানি হবে, নারিকেল গাছ ডুবে যাবে, তাল গাছ ডুবে যাবে। শাহজালাল বাবা কয় আমার পিঠে তখনও পানি লাগবে না। কোথায় বাড়ি কোথায় ঘর জানি না, মামুর বাড়ি শ্বশুর বাড়ি কোথায় জানি না, বাংলাদেশে আসলেন, এমন এক জায়গায় ঘুমাইলেন। শাহজালাল বাবার পিঠের নিচে পানি লাগতে হলে 40 হাত পানির দরকার। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলো শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলো রহম আল্লাহ রহম। কেন মাজার ভাঙতে যাস? কি জন্য মাজার ভাঙতে যাও? মাজার ভাঙ্গিস না, মাজার জিয়ারতে যা। কিসে যা? যারা বলেন কিসের জন্য যাও? জিয়ারতের জন্য যাও। নবী জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের জিয়ারত কইরা খোদার কাছে সন্তান পাইছে। আল্লাহু আকবার বলেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দরবারে যাইয়া দোয়া কইরা কি পাইছে? সন্তান পাইছে। মোল্লা ভাই কোরআন শরীফ পড়ো। দলের দিকে তাকাইও না, কোরআনের দিকে তাকাও। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ডেকে বলে বাবা চলো তোমাকে নিয়ে বাড়িতে যাই। বাড়িতে চলে গেলেন। মাকে ডেকে বললেন মা গো আমি একটুকুন সফরে যাব গো মা। মা ডেকে বলে বলিস কি, তুই আমার একটাই মাত্র ছেলে, আমি যদি মরে যাই কে রে আমার খাটিয়া কাঁধে নিয়ে গুরুস্থানে যাবে? ছেলেটাকে দেখে দে বলে মা, মা গো মা,
দুনিয়াতে আসার নিয়ম আছে রে মা, যাবার কোনো নিয়ম নাই। আসার নিয়ম আছে, যাবার নিয়ম নাই। এমনও হতে পারে রে মা, তোদের আগে আমার মৃত্যু হয়ে যাবে। মা আমি একটু সফরে যাব। মা কেঁদে বলে, বেটা কে রে তোর ঘুম পাড়াইবে, বিছনা বিছাই দিবে? ছেলেটা ডেকে বলে, মা মাগো, আমার খাওয়ার চিন্তা, ঘুমাইবার চিন্তার মালিক একজন, যিনি হলো মালিক ইয়াউমিদ্দিন। ওই মালিককে যদি রাজি আর খুশি করা যায়, খানার অভাব নাই, ঘুমানের জাগার অভাব নাই। বড় করে বলেন অভাব নাই। গুলিস্তানের দিকে তাকান, শরফুদ্দিন বাবা, গোলাপ শাহ বাবা বাদশাহী হালতে ঘুমাইয়া রইছে। কথা আছে কি নাই? কি হবে তোর বেঈমানি করে? বেঈমানি করে আঘাত করবে, শান যাবে বেড়ে। আমার বাবারা, ছেলেটা বিদায় নিয়ে চলে যাচ্ছে। মা মা মাগো, আমি তোমার একমাত্র সন্তান রে মা, টাকা চাই না, পয়সা চাই না, অর্থ চাই না, ইউরো চাই না, দুইটা জিনিস চাই রে মা। আমার বাবার হাতের একটা আংটি চাই, আমার বাবার তেলাওয়াত করা এই কোরআন শরীফটা আমি হাদিয়া চাই। সুবহানাল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা কোরআন শরীফ আর আংটি লইয়া ঘর থেকে বের হয়ে চলে যায়। একটু যায়, আবার মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া চায়। মায়ের ডেকে বলে, বাবা কবে ফিরে আসবি রে? বহুদূর চলে গেলেন। তিন মুখী রাস্তায় যাইয়া, মতান্তর চৌমুখী রাস্তা, নামাজের মুসল্লাটা ছেড়ে দিলেন। কখনো নামাজ পড়ে, কখনো কোরআন শরীফ তেলাওয়াত করে। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কখনো নামাজ পড়েন, কখনো কোরআন শরীফ তেলাওয়াত করেন। আর যখন সময় থাকে না, তখন বসে বসে আমার আল্লাহর জিকির করেন। খলিফা হারুন ছেলের জন্য কাঁদে। হযরতে আবু আমর ডেকে বলেন, আমি আমার ঘর থেকে বের হলাম, আমি একটা ঘর নির্মাণ করব। এলাকার ছেলে ফাইলাম, জিজ্ঞাসা করলাম, বাবা কাজ জানো কিনা? কর্মচারী কর, রাজমিস্ত্রির কাজ। ছেলেগুলি ডেকে বললেন, হুজুর আমরা কেউ রাজমিস্ত্রির কাজ জানি না। ডেকে বলে, বাবারে তোমাদের জানা মতন কেউ আছে কিনা? হুজুর ওই তিন মুখী রাস্তার মধ্যে কম বয়সী একটা ছেলে, কখনো দেখি কোরআন শরীফ তেলাওয়াত করে, কখনো কখনো দেখি নামাজ আদায় করে, আবার কখনো দেখি আল্লাহর নামের জিকির করে। লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই জোরে হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হযরত আবু আমর ডেকে বলেন, আমি দৌড়াইয়া চলে গেলাম, গিয়ে দেখলাম ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করে সূরা আর রহমান। আমি পিছে দাঁড়াইলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেটা তেলাওয়াতটা বন্ধ করে দিলেন। আমার পিছের দিকে তাকিয়ে বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চান? আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? জি না। আমার বাবারা ডেকে বলে, যুবকরে তুমি কাজ জানো কিনা? ছেলেটা বলে, আলহামদুলিল্লাহ, কাজের বিনিময়ে আল্লাহ তার বান্দাকে উত্তম রিজিক দান করে। সুবহানাল্লাহ। কি কাজ করবো বলেন?
ডেকে বলে, যুবক, কাজ তো অন্য কিছু নয়, একটু রাজমিস্ত্রির কাজ করবা। এই যুবকটা ডেকে বলে, আবু আমর রে, আমি তোমার কাজ করব, আমার বিনিময়ে দিবা মাত্র 2 দিরহাম। আল্লাহু আকবার। আমার কাজ যদি ভালো হয় আমারে বকশিশ দিও না, আমার কাজ যদি খারাপ হয় মেহেরবানি করে আমারে বকা দিও না। আবু আমর, আবু আমর রে, আবু আমর, আমি তোর রাজমিস্ত্রির কাজ করব, আমার বিনিময় দিবা 2 টাকা। বকশিশ চাই না, বকা চাই না, আমি তোর কাছে একটা জিনিস চাই। জোহরের সময় যখন হয়ে যাবে, আসরের সময় যখন হয়ে যাবে রে, আমারে একটু সুযোগ দিও, আমি যেন আমার প্রভুর সঙ্গে একটু কথা বলতে পারি রে। আল্লাহু আকবার। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর 2 বড় করে বলেন আল্লাহু আকবার। আমি জোহরের সময় জোহর পড়বো, আসরের সময় আসর পড়বো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরতে আবু আমর ডেকে বলে, জীবনে অনেক কর্মচারী পাইলাম, এই কোয়ালিটির কর্মচারী তো আর পাই নাই। ছেলেটা কাজে লেগে গেলেন। বিকাল বেলায় পারিশ্রমিক দেওয়ার জন্য যখন গেলেন, হযরতে আবু আমর ডেকে বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি তাকাইয়া দেখি রে 10টা কর্মচারী মনে হয় কাজ করেছে। আল্লাহু আকবার। আমি একটু বকশিশ দিতে চাইলাম। ডেকে বলে, আবু আমর, আমি বকশিশ নিব না, তোমার সাথে আগে আমার কথা ছিল, কাজ যদি ভালো হয় বকশিশ দিও না, কাজ যদি খারাপ হয় বকা দিও না। তুমি আমারে কি দিবা? তুই আমারে কত দিবা? আমার যা দেওয়ার আমার মালিক দিতেছে। আল্লাহু আকবার। মালিককে, আল্লাহ। বড় ঘরের মালিককে। আল্লাহ। ফিরালি এত সহজ না। বিরিয়ানি আর খিচুড়ি খাইয়া চলে যাবে, এটা ফিরালি নয়। পীরের সোহবতে আসো, পীরের সোহবতে বসে যাও। পীর রাতের বেলায় কি করে? দেখো তোমার বাবা, তোমার পীর মুর্শিদ রাতের বেলায় কি করে। তুমি যখন ঘুমাও তখন মুর্শিদ নামাজ পড়ে, ঠিক। তুমি যখন ঘুমাও তখন তোমার মুর্শিদ দুরূদ শরীফের ওয়াজিবা করে, তুমি যখন ঘুমাও তোমার মুর্শিদ বয়া বয়া ইসমে জাতের ফাসান ফাস জিকির করে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাবারা, আমার মহান মুর্শিদ ইমামে রাব্বানি দরবার শরীফের গদিনিশিন রাসূল পাকের 41তম আওলাদ, আমাকে মদিনা পাকে আসহাবে সুফায় দাঁড়ায়া খেলাফত দিলেন। আমার মাঝে মধ্যে ডেকে বলে, বাবা, ফজর নামাজের পরে 20,000 ইসমে জাতের জিকির হয়নি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। খানা নাই, পেশাব নাই, পায়খানা নাই, যতক্ষণ পর্যন্ত 20,000 জিকির কমপ্লিট না হয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাবা, মজাও আছে, শাস্তিও আছে। ঠিক। কথা বলো, কথা বলো। মজাও আছে, শাস্তিও আছে। আছে। এটা আরেকটা জগৎ, এটা বড় মারাত্মক জগৎ। বড় করে বলো মারহাবা। মারহাবা। আরো বড় করে বলেন মারহাবা। মারহাবা। রে আমার বাবা, মাইনুদ্দিন, মাইনুদ্দিন, মাইনুদ্দিন রে মাইনুদ্দিন। রাতের 3টা বাজে হযরতে উসমান হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন। মাইনুদ্দিন ডাক দিয়া কয়, হুজুর আমি তো হাজির। আল্লাহু আকবার। উসমান হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন রে, তুই কি ঘুমাস নাই? মাইনুদ্দিন ডেকে বলে, হুজুর আমি যদি ঘুমাইতাম আমার ফিরের ডাকে কে সাড়া দিত? আল্লাহু আকবার। হুজুর, আমি যেদিন থেকে দরবারে এসেছি সেদিন থেকে রাতের বেলায় ঘুমটা বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। সমস্ত ছাত্ররা তরিকত ভাইয়েরা ঘুমাইতে যায়,
আমি শুধু অগোচরে দাঁড়াইয়া থাকি, আমার পীর মুর্শিদ কখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, আর শুধু ইন্তজার অপেক্ষা। আমার মুর্শিদ যদি নামাজের শেষ কইরা এই নামাজের মাঝখান দিয়া যদি আমি মাইনুদ্দিনের একটা বারে নাম দইরা ডাক দে, আল্লাহু আকবার। হুজুর আমি হাজির। পীর মুর্শিদ দেখি মানে ওসমান হারুনি কয় মাইনুদ্দিন তোমার ওযু আসেনি? কয় বাবা আমার ওযু আছে। কয় বাবা আমার ওযু আছে। কথা কয় না। কয় বাবা আমার ওযু আছে। আল্লাহু আকবার। আমাদের কিন্তু অনেকের ওযু নাই। ঠিক। এটা কথা কন না কা? আমাদের কিন্তু অনেকের ওযু নাই। কেমনে হুজুর ওযু করি এত ঠান্ডা? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ঠিক। গত 3 দিন সিলেটে ছিলাম, শীত নাই, যার জন্য আজকে শু নিলাম না, মোজাও পড়লাম না। বাইর হইতে যে মারাত্মক শীত। গত 3 দিন শীত নাই। শীত ছিল না, যার জন্য আজকে শু নেই নেই, মজা নেই। গাড়িতে তো জোড়া মোজা আছে। যাক, আমি কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। বড় করে কোন আলহামদুলিল্লাহ। আর একটু বলবো, জি বলেন। আর একটু বলবো। জি। আমার বাবারা, আমার বন্ধুরা, মাইনুদ্দিন রে তোর ওযু আসেনি? আছে। মাইনুদ্দিনকে হুজুর আমার ওযু আছে, 2 রাকাত নামাজ আদায় কর। মাইনুদ্দিন 2 রাকাত নামাজ আদায় করলেন। হুজুর আমি এখন কি করব? 1000 বার সূরা ইখলাস শরীফের ওজিফা কর। আল্লাহু আকবার। আসতে কর না। আল্লাহু আকবার। তরিকতের মাহফিল, বাবের ওয়াজ নয়, দাওয়াত বাড়ির ওয়াজ নয়, তরিকতের ওয়াজ, তরিকতের মাহফিল। ঠিক। সাতরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে মোর নবীজি। সুবহানাল্লাহ। সাতরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে মোর নবীজি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত উসমান হারুনি কি বলে, মাইনুদ্দিন আমার সামনে আয়। পীর মুর্শিদের সামনে নিয়া মাথার রুমালটা দিয়া এইভাবে চাপ দিয়া ধরলেন। মাইনুদ্দিন রে ডাইনে তাকাইস না, বামে তাকাইস না, সামনে পিছে কোনো দিকে তাকাইস না, একটুকুন চেহারাটা ঘুরাইয়া উপরের দিকে তাকা। আল্লাহু আকবার। দেখি বলে, মাইনুদ্দিন তুমি কি দেখো? মাইনুদ্দিন দেখি বলে, আল্লাযী বিয়াদি নাফসি, খোদার কসম করে বলছি, আমি আমার মুর্শিদের দয়ায় 7 আসমান পর্যন্ত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। বিশ্বাস? হয়। বিশ্বাস? হয়। বিনা তারের টেলিফোনে খবর নিল কে? আল্লাহ। বিনা তারের টেলিফোনে খবর নিল কে? ও আমার বাপ, বিনা তারের টেলিফোন, হাতের মোবাইল, পেট্রোল নাই, অকটেন নাই, ডিজেল নাই, মোবিল নাই, আছে শুধু একটুকুন বিদ্যুতের হিট। ঠিক। কথা কন। একটা সেকেন্ডের মধ্যে বাবা ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড সন্তানে বাপে কথা বলে। বলে। হাতের মোবাইল, বিনা তারের কানেকশন, সেকেন্ডের ভিতরে যদি ফ্রান্সের সঙ্গে কথা বলা যায়, তরিকতের খানকায় ঢুইকা যাও, মারে মা জিকিরের কথা শুনলে খালি রে বেডি লাফাইস না, ওই লাফানিটা বাদ দিয়া রে মা কলবের দিকে তাকা, চক্ষুটা বন্ধ করে কলবটা যদি জারি করতে পারস, তোমার ভাঙ্গা ঘরে বৈশা মোরা আকাবার হালতে তুমি দেখবারে সোনার মদিনা। সুবহানাল্লাহ। বিশ্বাস? আছে। কথা বলেন, বিশ্বাস? আছে। তোমার ভাঙ্গা ঘরে বৈশা কলবের দিকে তাকাইয়া, এই বুকটা হলো স্যাটেলাইট। এটা কি স্যাটেলাইট? এটা একটা স্যাটেলাইট। এখানে মধ্যে মারাত্মক একটা যন্ত্র আছে বাবা, এই যন্ত্রটার দিকে তাকালে তুমি মাইনুদ্দিন দেখবা।
ঠিক এই যন্ত্রের দিকে তাকালে খাজা বাবা দেখবা, এই যন্ত্রের দিকে তাকালে গাউসে পাক দেখবা। কেমনে কলব জারি করবা, দুরূদ শরীফ জিকির করবা, কলবের মধ্যে তাকায়া জিকির করতে 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 এমন একদিন এসে যাব রে বাপ, তোর কলবের মধ্যে জুনাকি ফোকার নেয় মিট মিট করে বাতি জ্বলে। সুবহানাল্লাহ। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আসেনি? আছে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে নবী চিনে, খতিব সাহেব চিনে না। ঠিক পাগল কই ইয়া রাসূলুল্লাহ, ইমামে কইছে রে। পাগলা কই ইয়া খাজা বাবা, মুলুবি কইছে রে। আছে কি নাই? ঠিক পাগলাই নবী চিনল, মোল্লাই চিনল না। আসেনি? আছে মাইনুদ্দিন চিশতি, লম্বা কথা। রাত কেটে গেল, শেষ কথা। সকালবেলা ফজরের নামাজ। মাইনুদ্দিন আসো। বাবা আসি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি উসমান হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন আজকের ফজর নামাজের পর হইতে তোমার বিদায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাইনুদ্দিন চোখের পানি গুলি ছেড়ে কাঁদে। বাবা গো, মা হারাইয়া তোমার দরবারে আসলাম, বাবা হারাইয়া তোমার দরবারে আসলাম। আমি যদি জানতাম গত রাত্রে তোমার ডাকে সাড়া দেওয়ার অপরাধে আমাকে দরবার ছেড়ে দিতে হবে, কসম খোদার বাবা আমি ডাকে সাড়া দিতাম না। পীর মুর্শিদ ডেকে বলে, উসমান হারুনি রে, উসমান হারুনি। মাইনুদ্দিন গত রাত্রে ছিল তোর কেন্দ্রীয় পরীক্ষার দিন। আল্লাহু আকবার। গত রাতটাই ছিল তোর কেন্দ্রীয় পরীক্ষার দিন। শরীয়তের এলেম শেষ, তরিকতের এলেম শেষ, হাকিকতের এলেম শেষ, মারিফতের এলেম তোর কমপ্লিট। সুবহানাল্লাহ। শেষ করে দিলাম। বাবা কোথায় যাব? মদিনা শরীফ। সুবহানাল্লাহ। কোথায় যাব? মদিনা শরীফ। মদিনা শরীফ। ওসমান হারুনি কো, আমি তোর সাথে মদিনা যাব? হ্যাঁ, আপনি যদি না যান আমি যাব না। ওসমান হারুনি কো, আমি একটা শর্তে যাব, রওজা ফাকের কাছে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিবা। রওজা শরীফ থেকে যদি আওয়াজ শোনা যায়, আমি কথা দিলাম ওসমান হারুনি তোর সাথে যাব। সুবহানাল্লাহ। পীর মুরিদ দুইজন মদিনায় চলে গেলেন। ফিরির লগে মক্কা মদিনা সফর করা সান কুফালের ব্যাপার। ঠিক কিছু মুরিদ আছে ফিরের লগে হজের সফরে যায় না, কি কত কম টাকায় হজরে তার লগে যায়। ঠিক ফির থাকবো 2 টাকা বেশি, বাইতুল্লাহর সামনে মুরিদ থাকবো মেস ফালায়, জোহর পড়লে আসর পাইতো না রে শেষ বেলায়। এরকম মুরিদ আসেনি? আছে কথা বলেন আসেনি? আছে। রে বাবা, একটা লাউয়ের বিচি, একটা মিষ্টি কুমড়ার বিচি, কথা কোন টাকা? একটা লাউয়ের বিচি আর একটা মিষ্টি কুমড়ার বিচি। লাউয়ের বিচির হাসার মধ্যে টিপ মারলে 7 হাত যায়, মিষ্টি কুমড়ার বিচির ফাঁসার মধ্যে টিপ মারলে 9 হাত যায়। আল্লাহু আকবার। আরে বাবা কিছু কও না কমা। ঠিক মরিচ কামড় দিলে জাল লাগে, মরিচ নিক্ষেপ করে ফালাই দেয়। আহ, তরিকতের ওয়াজ। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। পীর মুর্শিদ দুইজন মদিনা পাকে চলে গেলেন। মদিনা পাকে যাওয়ার পরে ওসমান হারুনি ডেকে বলেন, আমি পিছনের দিকে তাকালাম, তাকিয়ে দেখি আমার মাইনুদ্দিন তার পায়ের স্যান্ডেলটা এইভাবে বগুলের নিচে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখছে। আমি জিজ্ঞাসা করলাম, মাইনুদ্দিন এটা মদিনার মরুভূমি, বালি এবং পাথর হিট হয়ে যায়, তুমি সহ্য করতে পারবা না, পায়ের তালু জ্বলে যাবে, ফোসকা ফুটবে বলে হাঁটতেছে। রওজা পাকের কাছাকাছি গেলেন, পিছের দিকে তাকায়া দেখে এখনো স্যান্ডেল বগলের নিচে। আল্লাহু আকবার।
ডেকে বলে, মাইনুদ্দিন তুই বুঝি কথা শুনলি না? মাইনুদ্দিন কেঁদে বলে, হুজুর ও গো আমার মুর্শিদ, মদিনার মরুভূমির বালু আর পাথর আমারে কি জ্বালাইব? আমি যে আমার মুর্শিদের প্রেমের আগুনে আগে জইলা রইছি রে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যেই পথ চিনি না কো সঙ্গে করে নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমরা যে পথ চিনি না কো সঙ্গে করে নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী জাগার নাই গো তুলু না, নূরে জলমল জলমল সোনার মন, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মতি। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিয়মুরে ও, আমি পাপি অপরাধী, আমরা পাপি অপরাধী, যাইতে আমরা পারলাম না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয় কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আসে কেরে মনে মানে না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আওয়াজ করি বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত আবু আমর ডেকে বলে, অনেক দিন হয়ে গেল রে। ছেলেগুলারে পায়া জিজ্ঞাসা করলাম, বাবা ওই ছেলেটাকে তোমরা কোথায় পাচ্ছ কিনা? যুবকেরা বলে বলে, কেন হুজুর পাবো না? প্রথম যেদিন যেখানে দেখেছি এখনো সে এক জায়গায় খোদার বন্দেগী করতেছে। আল্লাহু আকবার। জায়গা পরিবর্তন করে নাই, একটাই জায়গা। যখন দেখি তেলাওয়াত করে, নামাজ পড়ে, খোদার জিকির করে। হযরত আবু আমর চলে গেলেন। তিনি বলেন, আমি যখন তার কাছে গেলাম 4 আঙ্গুলের বেশি মাটিতে গর্ত হয়ে গেছে, গর্তের মধ্যে হাঁটুটা পইরা গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন। আরো বড় করি কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেই লোকে নিয়মিত নামাজ পড়ে তার নামাজের মুসল্লা একটা দাগ পড়ে, এটা কথা কোন, দাগ পড়ে। তার পায়ের গোড়ালির মধ্যে একটা দাগ পড়ে, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, নামাজি লোকের নামাজের মুসল্লা দাগ পড়ে, পায়ের গোড়ালিতে দাগ পড়ে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেকের কপালেও দাগ পড়ে, কথা কোন, কথা কোন, কপালেও দাগ পড়ে, কিন্তু নাকে দাগ পড়ে না। ঠিক। নাকের মাথায় দাগ নাই, কপালে দাগ পড়ে। আমার বাবারা, ছেলেটাকে ডেকে বললেন, বাবা আমার কাজটা তো শেষ করতে হবে বাবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, 2 টাকা। আল্লাহু আকবার।
পারিশ্রমিক কত? 2 টাকা। 2 টাকা। বকশিস দিয়েন না, বকা দিয়েন না। শর্ট করে দিলাম, কাজে রেগে গেল। হযরতে আবু আমর রেখে বলে, আমি দূর থেকে তাকাচ্ছি, খোদার কসম এই ছেলেটা কোনোদিন ইটার মধ্যে হাত দেয় না, শুধু আঙ্গুল দিয়ে ইশারা করে। আল্লাহু আকবার। ইটাগুলি অটোমেটিক সাইজা যায়, সিমেন্ট বালু গুলতে হয় না, পানি দিতে হয় না, ইশারা দিলে বালু আর সিমেন্ট গুলি মশল্লা হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তর দেওয়ার জন্য কোনি হাতে লইয়া মশল্লা মিশাইতে হয় না, হাতটাকে এইভাবে দিলে অটোমেটিক আস্তরের কাজ শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। ডাইনে বামে উত্তর দক্ষিণ সমান হয় কিনা শোল্ডারে লাগাইতে হয়, দেখে বলে সল দিতে হয় না, অটোমেটিক বিল্ডিংটা সেজে যাচ্ছে। সুবহানাল্লাহ। আবু আমর ডেকে বলেন, আমি বিকালবেলা গেলাম পয়সা দিতে, আমি আশ্চর্য হয়ে গেলাম, একটু ভোট দিতে পয়সা দিতে চাইলাম। ছেলেটা ডেকে বলে, আবু আমর রে, আমার তুই কয় টাকা দিবি? আমি কঠিন কাজের ভিতরে জোহর নামাজ পড়িরা আমার মালিকের সঙ্গে আমি কথা বলছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তোর এই কঠিন কাজ করতে যাইয়া, ও রাজমিস্ত্রি, কঠিন কাজ করতে যাইয়া আমি আসরের নামাজ পড়েছি। এলাকার আমার বাবারা, যদি আল্লাহর সঙ্গে তোমাদের কারো কথা বলতে মন চায়, আল্লাহর সঙ্গে যদি কারো দিদার করতে মন চায়, চাই কিনা? কথা বলেন, চাই কিনা? আল্লাহর সঙ্গে কথা যদি বলতে মন চায়, বেশি কিছু নয়, শুধু ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাও, সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করো। আল্লাহ পাক ডেকে বলে, আমার সাথে বান্দার সাথে গল্প শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শেষ করে দিলাম রে বাজান। আবু আমর সুন্দর প্রাসাদে ঘুমায় ঘুমায় রে, কে যেন তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে একটা সংবাদ দিয়া গেল, আবু আমর এত সুন্দর ঘরে ঘুমাইতেছ, রাজমিস্ত্রিটা মৃত্যুর সঙ্গে যন্ত্রণায় কাতরাচ্ছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুমি তোমার বিল্ডিং এ আরাম করে ঘুমাচ্ছ, তোমার এই সুন্দর ঘরটা যিনি বানাইলো তিনি হলো রাজমিস্ত্রি। আমার বাবারা, রাজমিস্ত্রিটা ওই ছেলেটা বাগদাদের পাদদেশে জঙ্গলার ভিতরে মৃত্যুর সঙ্গে বড় কাতরাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরতে আবু আমর ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুরাকাবা করলেন, চোখের পানি গুলিছেন কাঁদে, আল্লাহ আমি কোথায় পাবো রে রাজমিস্ত্রির সন্ধান। আল্লাহু আকবার। মাইনুদ্দিন রওজার কাছে দাঁড়াইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলেন। রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার। मैं दूर हो मजबूर हो या सैयद आलम, मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। কিছু বলেন না বাবা? আল্লাহু আকবার। প্রতি বছর কি আমার দাওয়াত দেওয়ার মানুষ কম না, এরকম হয় না, আল্লাহর বেশি হয়, বেশি আছে আর হয় না? ইনশাআল্লাহ। এবার কম কেন? আল্লাহই ভালো। কি রে বাবা, জিকির দিয়া শুধু বিচ্ছেদ গেলে মনে ঠিক হইতো না, এটা বুঝতে পারছি। আমি বাবা এত বিচ্ছেদ গাইতে পারি না, আর যত বিচ্ছেদ শুধু প্রেমের কথা। ঠিক কথা কোন ঠিক কিনা? যতটি বিচ্ছেদ শুধু ফিরিতের কথা, ফোলাও গরম বেডিও গরম, ঠিক। কিন্তু কও না কা মাঝগান্ধী ফলাফল জিরো কিরে, কথা কস না কা? জিরো জিরো। ফলাফল আইলি কি জন্য, নিলি কি? ঠিক।
उठा दो पर्दा दिखा दो चेहरा या रसूल अल्लाह अल्लाह अकबर उठा दो पर्दा दिखा दो चेहरा या रसूल अल्लाह ও গো মদিনার কামলিওয়ালা নবী বহু দূর থেকে এসেছি যদি দেখা দাও খুশি হইব দেখা যদি না দাও আওয়াজটা শুনাইয়া দাও ইয়া রাসূলুল্লাহ নবী আছে কি নাই আছে আপনি হায়াতুন নবী হামারা নবী ঠিক আমার নবী হায়াতুল নবী আপনি নূরুন আলা নূর হামারা নবী বড় করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওসমান হারুনি খুশি হয়ে গেলেন মাইনুদ্দিনকে জড়িয়ে ধরলেন নিজের শরীর থেকে আবায়াটা খুইলা মাইনুদ্দিনকে নিজের শরীরের আবায়াটা পরাইয়া দিলেন আল্লাহু আকবার নিজের মাথার আমামাটা খুইলা মাইনুদ্দিনের মাথায় আমামাটা পরাইয়া দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমি 40 বছর আমার পীরের দরবারে হাজিরা দেই এই হলো পীর মুরিদের খেলাফত আজকের দিনে খেলাফতের বেশি কিছু লাগে না সুন্দর করে পীরের নামে দুইটা গান গাইতে পারলে পীর সাহেব তারে খেলাফত দিয়ে লয় ঠিক কথা কোন হক্কানি পীর যদি হয় বুকের লগে বুক লাগায় না ঠিক আরে বেটা শোন খেলা আছে সত্যিকারের হক্কানি পীর মুর্শিদ যদি হয় মুসাফা পর্যন্ত শেষ যতই তুমি চেষ্টা করবা তোমার সাথে বুক মিলাইবে না তার কারণ আল্লাহর বলি জানে তোর কলব আর তার কলব এক না ঠিক পীর মুর্শিদ হলো কলবের ডাক্তার ঠিক দুইটা সিনা সিনার সাথে সিনা মিলানো যেটাকে বলে সিনা বসিনা মোবাইলের মধ্যে আছে শেয়ারে কি শেয়ার ইট মোবাইলে কি তো কথা কইতে মোবাইলে কি শেয়ারে সিনা বসিনা এক সিনার সাথে আর এক সিনা লাগলে এই সিনা থেকে ওই সিনায় কিছু স্থানান্তরিত হচ্ছে ঠিক আহ, কি মজার কথা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার যে সময় আবার দাওয়াত দিন ভাই যদি মানুষ বেশি হয় আল্লাহু আকবার ওই সময় আমার 1 ঘন্টা দিয়ে ইনশাআল্লাহ শুধু তরিকতের ওয়াজ তোমার তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রইব রে ও প্রাণের মুর্শিদি রে তুমি ধীরে 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 যাইও রে তোর আত্মার সঙ্গে পীরের আত্মা মিশাইবার জন্য প্রার্থনা ফিরে কয় কেমনে তোর আত্মার সঙ্গে আত্মা লাগাইব দুই আত্মা যে এখনো এক হয় নাই আল্লাহ আল্লাহ এক। আল্লাহ 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 জোরে। আল্লাহ 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 একটু আগে নিয়ে এসো বেটা। আল্লাহ 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 পাগল কে বানাইলো আমারে মাবুদ মৌলা রে পাগল কে বানাইলো রাখ 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 আরে বেটা তোকে ওষুধ চলি আইছে শেখসাদি আব্দুল্লাহ চলে আইছে খেলা কারে কয় দেখাই দিবে কত জিকির করতে পারোস আর কত শুনতে পারিস পাগল বললে বাতি জ্বলে মোল্লা বললে চলে না পাগলায় তিতা মিডা বোঝে না পাগলারে জিলাফি দিও না
তরিকতের ওয়াজ বড় মজারে বাবা। কঠিন। পীর মুর্শিদের দরবারে পাহারা দিতে হবে রাতের পর রাত। ঠিক